হ্যালো পিপল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আমি আর জন আজকে চলে এসেছি ফাহামের গরু কেনার জন্য রহমতগঞ্জ হাটে। চলুন রহমতগঞ্জ হাটটা সবাইকে ঘুরিয়ে দেখাই। আমি এলাকার না নাকি প্রমাণ আপনি আপনারা যাচাই বাছাই করেন না, এখন একটু ছাড়েন। বলছি 150 বলছি, আপনাদের আটকে আসবে। কি বুঝলি? বুঝলাম, আমার শ্বশুর বাড়ির মানুষেরা মানিকগঞ্জে মানিকগঞ্জে জামাই নাম কমায় কোন আপনার বাড়ি পাঠা দেবেন। দাম কর, আপনাদের দাম কর না কোনো। ভাইয়া তো উপরে উঠছে, একটু নিচে নামেন। দাম বলেন, দাম না বললে বেচা কেনা হইব। এটা কি না লাস্ট কি আপনার? এটা যেমন আপনি বলছেন, ভাইয়া যখন বলছে একটা 20, আপনি বলছেন আপনি নিচে নামেন। নামবেন না, এটা লাস্ট বলছেনি। তারপর ভাইয়া 5000 উঠলো, আপনি নামেন। শক্ত হয়ে থেকে লাভ নেই, শক্ত হয়ে লাভ নেই, দিয়ে দেন। আর 5টা হ্যাঁ বলছে পারবো না সম্মানের ক্ষেত্রে অন্যরকম কইল, আমি তো কোন না। এই গরু দুই পাশে গরু খেলা হবে। মানিকগঞ্জের জামাই আপনাদের আমি করে দিচ্ছি বাটার বিল বলতে মানে দাম বলছে একটু এদিক সেদিক রাখছি, অল্প একটু 1% এদিক সেদিক। মানিকগঞ্জ কোথাকার? এটা জিজ্ঞার আমার কাকা পরে খাইছে মানে দাম করবো না, টাকা দাম করা বাড়ি দেওয়ার লেগে দেবেন। গোবর তো 100 আমাকে বেশি গোবর 2টা করে আসি, একা বেশি একটাই আপনার কোনো একজন কথা বললে আবার কিন্তু খেয়ে দেখ পায় সেটুকু যাবে। আপনি গরু নিবেন না, কমে নিবেন না গরু। 5000 নিবেন না, 5000 টাকা বুঝে যাবো না কোনটা
আচ্ছা, আমরা রহমতগঞ্জ হাটে আসছি আজকে ঈদের আজকে 15 তারিখ ঈদের আর একদিন বাকি আছে। ফাহামের গরু কেনার জন্য মূলত আমরা আসছি। এখন ফাহাম বিশ্রাম নিচ্ছে, হাই দেয় আবার একটা রোজা রেখে আসছে। আমরা ফাহামের সাথে ইফতার করবো, ফাহাম ইফতার করবে, আমরা ফাহামের সাথে খাবো। রোজার বরকত। গরুর দামের কি অবস্থা? গরুর দাম যেটা বুঝলাম হাটে আইসা, কেউ তার পছন্দ মতো দামের সাথে মিলে গরু কিনতে পারতেছে, কেউ মনে হইতেছে আমার কাছে একটু দাম বেশি। আর আমরা যে গরুগুলোর দাম করছি সেগুলোর মধ্যে 20-25 হাজার টাকা, জাস্ট 10-15-20 এই ডিফারেন্সে গরুগুলো আটকে আছে। এগুলো ছুটে যাবে। আর হাটের সবচেয়ে বড় অবস্থা হলো যে খুব নোংরা, খারাপ, খুব নোংরা। তবে হাটের হাট নেই, রহমতগঞ্জ হাট ঐতিহ্যবাহী পুরনো ঢাকার পুরান ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ হাট। এখন আমরা গরু কেনার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা আশা করি ঘন্টা 2-1-এর মধ্যে গরু কিনে ফেলতে পারবো ইনশাল্লাহ। এটা পুরো বাইরে বসে বিশেষ করে এটা আমার সাথে আয়ত্তের বাড়ি চিনি জিনিস আপনারা কথা বলতেছেন, কাস্টমার আছে, কাস্টমার যদি ফিরে যান আমি বলে দিচ্ছি এদেরকে পুরো হাতে এর থেকে বড় গরু থাকতে পারে, এর থেকে সুন্দর গরু নয়। হ্যাঁ, আমার কথা হচ্ছে বড় গরু, অনেক গরু পাইবে। আচ্ছা, কি করতে হইব? নিয়ে যাবে, হ্যাঁ গরু নিয়ে যাবে বাসায়। ভিডিও করতে যখন কথা কইছি ওগুলো দরকার ছিল, এই না করে না ওইটা তো ভাই দয়া করে যদি একটু নাম্বারটা আমার ভাইয়ের কাছে দিয়ে দিন। আচ্ছা, আর ইয়া কি গরু কি খায়? গরু জাতি কোন তাই খেতে। এই আমরা তো যাচ্ছি না, এই আমরা তো যাচ্ছি না গরুর সাথে। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই মানিকগঞ্জ দিল ভাই, মানিকগঞ্জ দিল ভাই, এটা সুন্দর করেছে, অনেক সুন্দর। গরুটা সুন্দর হয়েছে, কিন্তু গরুর মালিক গুলো খুবই বাজে। এবার কেমন লাগলো গরু কিনে? মনে হচ্ছে যে এটা মানে স্যাক্রিফাইস, তো যে মন নরম করে দেখে তো কিছু বললাম। হ্যাঁ ভাইয়া কাশি কত নিতে? আমাদের জনি সিং সালম সারাদিন গরুর মার্কেটে গরু দামাদামি করে শেষ পর্যন্ত ছোট একটা খাসি নিয়ে বাড়িতে ফিরছে।